আমি কত কষ্টে আছি বোঝে না পরিবারে বুঝে গেছি টাকার জন্য আমায় ভালোবাসে যারে আমি ভালোবাসি দুঃখ দেয় আমারে মাসে মাসে টাকা দিলে পরিবার থাকে সুখে আমি কত কষ্টে আছি বুঝে না পরিবারে বুঝে গেছি টাকার জন্য আমায় ভালোবাসে আমি যারে ভালোবাসি ব্যথা দেয় আমারে পরিবারের সুখের লাগি আইলাম এই দূর প্রবাসে তবু একটু সুখ দিল না আমার পরিবার আমারে পরিবারের সুখের জন্য পরিবারের সুখের লাগি আইলাম এই দূর প্রবাসে তবু একটু সুখ দিল না আমার পরিবার আমারে যদিও একটু ভালোবাসে যদিও একটু ভালোবাসে টাকা নিবার কারণে আমি যারে ভালোবাসি দুঃখ দেয় আমারে আমি যারে ভালোবাসি ব্যথা দেয় আমারে থাকতে হয় তবু আপনি জেলে বন্দী হয়ে থাকতে প্রস্তুত আপনার ছেলেকে আপনি কষ্ট দিতে চান না ভাইজান সেই এমন সময় এমন জায়গায় যেতে হবে আপনার ছেলে আপনার হবে না আপনার মা আপনার হবে না আপনার বাবা আপনার হবে না নিজের নিজের আমল নামানি ত্রাহি ত্রাহি করবে ছোটাছুটি করবে সে সময় আপনার যতগুলো প্রেম প্রীতি ভালোবাসা ছিল আপনার কেউ বন্ধু বান্ধব আপনার কাছে আসবে না আপনি বলবেন আব্বা আমি হলাম তোমার ছেলে আমার একটা নেকি কমে গিয়েছে আব্বা গো কত ক্রন্দন করবে আর বলবে আব্বা তুমি আমাকে একখানা নেকি দিয়ে দাও সে নেকিখানা যদি পেয়ে যায় আমি জান্নাতের মধ্যে চলে যাব আব্বা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না আমি তোমাকে একখানা নেকি তো দূরের কথা রায়ের দানা পরিমাণ তোমাকে নেকি দাও হবে না এইরকম অবস্থায় হবে বাবা ছেলে থেকে পালাবে ছেলে বাবা থেকে পালাবে মা ছেলে থেকে পালাবে ছেলে মা থেকে পালাবে বন্ধু বান্ধব অপর বন্ধুকে দেখে পালাবে ভাইজান আমার বন্ধু এক অপর বন্ধুর সাথে কত প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু আপনার বন্ধু আপনার হবে না আপনার মা আপনার হবে না নিজের আমল নিয়ে আল্লাহর কাছে দণ্ডবান হতে হবে বাপজান আমার ভাইরা সেই সময় এরকম অবস্থা দাঁড় হবে চিৎকার করে খাবার তাদেরকে দেওয়া হবে এমন খানা অন্য জায়গাতে বলা হয়েছে জাক্কুম নামক ফল যখন দেবে তার পেটে গিয়ে বা এরকম বলা হয়েছে তার গলার মধ্যে গিয়ে আটকে যাবে যখনই খাবে চিৎকার করবে বলবে আমাকে পানি পান করার জন্য দাও আমাকে তৃষ্ণা লেগেছে তৃষ্ণার জ্বালায় আমার যেন কলিজা ফেটে যাচ্ছে এত চিৎকার করবে
বাপজান আমার ভাইরা, সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা সূরা নাবার মধ্যে বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন বান্দা, তাকে এরকম ভাবে গরম জল, গরম পানি এবং পোজ খুনগুলোকে এত গরম করা হবে, ওই সমস্ত গরম পোজ এবং খুনগুলো ওই রকম ভাবে গরম করে মুখে ঢেলে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, যখন ঢেলে দেবে তার ঠোঁট, নিজের ঠোঁটখানা এরকম ঝুলে পায়ের দিকে চলে আসবে। আমার বাপজান, ওই পানি পান যখন করবে, ওই রক্ত পোঁছগুলো যখন পান করবে, পেটের মধ্যে গিয়ে নাড়ি ভুঁড়িগুলোকে টুকরো টুকরো করে দেবে। সঙ্গে সঙ্গে পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পড়বে। আল্লাহ বলেন বান্দা, এখন তুমি মজা চাখো। আল্লাহ বলেন কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে বলছেন, ফাযুকু ফালাম নাযিদাকুম ইল্লা আযাবা। তুমি এখন মজা চাখো, তোমাকে কোনো জিনিস বাড়ানো হবে না, কিন্তু তোমার আযাব ছাড়া অন্য কোনো জিনিস বাড়ানো যাবে না। তোমাকে এখন, তুমি এসেছ এই জায়গাতে, তুমি আযাবের মজা চেখে নাও। জাহান্নামে পড়ে দাও দাও করে এত চিৎকার করবে, ভাইজান এ দুনিয়ার আগুনে একটু যদি শুধু আপনার শরীরে আগুনখানা টাচ হয়ে যায়, আগুনের যদি আঁচ লেগে যায়, বরদাস্ত হয় না। এ দুনিয়ার আগুন থেকে 70 বা 69 গুণ বেশি হবে। সে আগুনে কেমন করে আমার মতো শরীর, আপনার মতো শরীর, কেমন করে আমার মতো মানুষ, আপনার মতো মানুষ জাহান্নামের আগুনে থাকবে। বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামকে তৈরি করেছে, সে জায়গা থেকে কেউ আর জীবনে রেহাই পাবে না। বাপজান, এই কবর, জাহান্নাম আপনার এখান থেকে চালু হবে। কবরে যদি আপনি ভালো কাজ দুনিয়ার বুকে করে যান, কবরে গিয়ে আপনার ওখান থেকে স্বাগতম আরম্ভ হয়ে যাবে, আপনাকে ওয়েলকাম জানাবে, আহলান সাহলান জানাবে, আপনার জন্য অর্ডার হয়ে যাবে, তাকে জান্নাতে নিয়ে চলে যাও। ফাফরিসুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। যাও যাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও। তারা সুন্দরভাবে আয়েশ ও আরামের সাথে চিরদিন সে জায়গাতে থাকবে। কত সুন্দরভাবে আল্লাহ নাজ নিয়ামত দিয়ে জান্নাতকে তৈরি করে রেখেছেন। আর ওই সমস্ত জাহান্নামীদেরকে বলে পিটিয়ে নিয়ে যাও। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলছেন, যারা হবে জান্নাতি তাদের কত সম্মান আল্লাহ জানাবেন। ফারিস্তারা যেরকম, আপনাদের এখানে মাদ্রাসা আছে বা স্কুল আছে, কেউ যদি বাইরে থেকে মেহমান আসে, মাদ্রাসার ছেলেদেরকে একদম তার স্বাগতম জানার জন্য, মেহমানকে খুশামদেদ জানার জন্য, ওয়েলকাম জানার জন্য ছেলেদেরকে লাইন করে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে দাঁড় করে দেয়। যখন মেহমান আসে তখন সে মেহমানকে আহলান সাহলান মারহাবা ওয়েলকাম জানায়, তার সম্মানের খাতিরে তাকে দাঁড় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত জান্নাতি ব্যক্তিরা যখন যাবে এরকম মুকুট পরে, এরকম সুন্দরভাবে জামা কাপড় পরে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা জুমারের মধ্যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে সুন্দরভাবে সম্মান করে দুলহার মতো তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমার বাপজান,
তাদেরকে ওই জান্নাতের ফেরেশতারা সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসনাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতের ফেরেশতারা তাকে সুন্দরভাবে স্বাগতম জানাবে, সালাম জানাবে, সম্মানের খাতিরে দাঁড় হয়ে তাদেরকে সম্মান জানাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদেরকে জান্নাতের ওয়ারিস আমি বানিয়ে দিলাম। ওরে আমার বান্দা, এত কষ্ট করেছো, শীতের মৌসুমে নামাজ পড়েছো, এই রাত্রি বেলায় রাত জাগরণ করে আমার রাস্তায় তুমি মাল খরচ করেছো, দান করেছো, সাদকা করেছো। ওরে আমার বান্দা, যাও যাও যাও, তোমার জন্য আমি সুন্দরভাবে জায়গা তৈরি করে রেখেছি, যাও তুমি জান্নাতের মধ্যে আরামের সাথে থাকো। তাদের সম্মান এত হবে বলার সীমা নেই। যারা জাহান্নামী হবে তাদের এত দুঃখ হবে। বাপজান, আমার ভাই, জাহান্নামে তারা পুড়ে 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 কয়লার মতো, কালির মতো কালা হয়ে যাবে। তাদের অবস্থা এরকম দাঁড় হবে, এরকম দাঁড় হবে যে তাদের আর কোনো উপায় থাকবে না। তারা বলবে, আল্লাহ আমি এই জায়গাতে পড়ে আছি, আল্লাহ তুমি আমাকে যদি আবার একবার সময় দিতে, তাহলে দুনিয়াতে গিয়ে কিছু করে আসতাম। ভাইজান, কোনো সুযোগ পাবেন না, চান্স পাবেন না, নো চান্স, কোনো চান্স নেই। আপনাকে ওখানে গিয়ে এরকম অবস্থায় দাঁড় করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে একবারে এরকম ভাবে নিযুক্ত করে রেখেছেন, আপনাকে পিটাতে থাকবে আর জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে। হাদিসের মধ্যে এসেছে, আপনার শরীরে আগুন লেগে 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 পুড়ে 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 চামড়াগুলো এরকম হয়ে যাবে। সেই চামড়াগুলোকে আপনার আবার পরিষ্কার করে দেবে, আবার নতুন চামড়া হবে, আবার আগুনে জ্বলবে, আগুনে জ্বলে 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 এইরকম হবে। আবার আপনার চামড়া ওখান থেকে পরিষ্কার করা হবে, আবার আপনাকে নতুন ভাবে স্ক্যান দেওয়া হবে, শরীরের চামড়া দেওয়া হবে। এরকম ভাবে জ্বলন্ত আগুনে থাকবে, জ্বলতে থাকবে, পড়তে থাকবে। আমার বাপজান, আমার ভাইরা, আপনারা জলসার আয়োজন করেছেন কবরস্থানের উন্নতি করবে। এই কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে। কিন্তু ভাইজান, এই দুনিয়া থেকে আপনাকে তৈরি হয়ে যেতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস রয়েছে, শক্তিশালী জিনিস, যে সেই জিনিসখানা তুমি যদি দুনিয়ার বুকে করতে পারো, অবশ্যই তোমার জীবনে কোনোদিন অভাবী দেখা দেবে না। পরকালে তুমি সুন্দর জায়গা পাবে, উঁচু স্তর পাবে, সুন্দর জায়গাতে থাকবে। সে সময় আপনাকে এক এক করে হিসাব নিকাশ নেওয়া হবে। যখনই আপনি মারা গেলেন, কবরে গেলেন, আল্লাহ পাকের নবী বলেন, লা তাজআলু কাদামা আবদিন হাত্তা ইসআলা আন উমরিহি। আপনাকে প্রশ্ন হবে, ওরে আমার বান্দা তুমি শোনো, আমি তোমাকে 100 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম, আপনাকে 150 বছর বয়স দিয়েছিলাম। এই বয়সখানা তুমি কোন কাজে কাটিয়েছ, কোন কাজে তুমি খরচ করেছ বলো। আবজান, বয়স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, লা তাজালু কাদামা আবদিন হাত্তা ইউসআলা। আপনার পায়ে এরকম ভাবে জিঞ্জির লাগিয়ে বেঁধে দেওয়া হবে একদম।
বলবে তুমি আগে প্রশ্ন উত্তর দাও, তারপরে আগে পা বাড়াও, বাড়তে দেব না। এক এক করে সর্বপ্রথমে বলবে তোমার বয়স দিয়েছিলাম আমি, এই বয়সটাকে তুমি কোন জায়গাতে কাটিয়েছ? ভাইজান, আমার যুবক ভাই এখানে আছেন, যুবকদের কত লাভ আছে, যুবকদের সম্মান এত রয়েছে। যদি হাদিস উঠান তাহলে পাবেন, লম্বা হাদিস রয়েছে। তবে যুবক শব্দটি আসার কারণে আমি বলতে বাধ্য হলাম। নবীজি বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বান্দেগি করে, এই যুবক অবস্থাটা খাস করে বলছি, প্রায় মোটামুটি 18 থেকে 25 বা 30 বছর বয়স পর্যন্ত এ বয়সখানা কিন্তু হচ্ছে খুব বিশাল। এ বয়সখানা আল্লাহ পাকের নবী বলছেন যে তোমাকে আনশাবাবি শব্দটি এসেছে সেই জায়গাতে। বয়সটা তো একটা আছে, যে বয়স একটা আম শব্দ। তোমাকে আমি 100 বছর বয়স দিয়েছিলাম, তুমি কি করেছো বলো? একটা প্রশ্ন হয়ে গেল। এটা আম শব্দ, বয়স। সে সময় কিছু মানুষ যদি মিথ্যা বলে পাস হতে চায়, পারা যাবে। এখন তো বলবে না, একটু এদিকে 9কে 6 করে দাও, আর 12কে 13 করে দাও, আর করে দেওয়ার পরে ফাঁকি দিয়ে পাস হয়ে যাও। কিন্তু সে সময় আল্লাহ বলছেন তোমার সে সময় কোনো কথা চলবে না, তোমার উজর চলবে না, তোমার কোনো উজরই চলবে না। সে সময় কোনো কথাই শোনা যাবে না। তুমি যা কর্ম করেছ এক এক করে আমি তোমার প্রতি জুলুম অত্যাচার করব না, আমি এক এক করে তোমাকে একদম নাই বিচার করে দেব। আমি একদম সুন্দরভাবে দুধ পানির মতো আমি তোমাকে ইনসাফ দেব। তুমি একখানা নেকি পাবে, তোমাকে আমি একখানা নেকি দেব, তুমি সব কিছু দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সে সময় কোন জিনিস লুকিয়ে রাখানো যাবে না, ছুপাইতে অবস্থায় রাখবে না, লুকিয়ে রাখবেন না, এক এক করে আগাদিকে নিয়ে এসে হাজির করে দেবেন। বান্দা তুমি দেখো, নিজের চোখে দেখে নাও, ছুপিয়ে রাখা যাবে না, লুকায়িত অবস্থায় রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে আপনার হিসাব নিকাশ হবে নেবেন। নবীজি বলছেন দ্বিতীয় নম্বরে হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এই যে আমি বলছিলাম হাদিসটা, ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, এই যুবক, এই খাস করে আপনার যে 10 বছর বয়স বা 7 বছর বয়স থেকে যেরকম বলা হয়েছে যে তাকে তুমি ভালো কাজের তালকিন করো, তারপরে যখন আপনি বালিগ হয়ে গেলেন, সাবালিকা হয়ে গেলেন, সে তখন থেকে 30-35 বছর বয়স পর্যন্ত এ বয়সখানা হচ্ছে খুব জটিল বয়স। এ বয়সে আপনাকে নিজের খায়সাতে নাফসানি, নিজের শরীরকে কন্ট্রোল করে রাখা, এটা হচ্ছে সব থেকে মহান। বাপজান আমার ভাই, নবীজি বলছেন কত টাপ আছে, সেই কথাটা নবীজি বললেন না। ওয়ান শাবাবি ফিমা আবলাহু শব্দটি না বলে, শাবাবি শব্দটি না বলে সেই কথাটা যদি বলতো যে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে মানজাটা কোঁকড়া হওয়ার পরে, বেকা হওয়ার পরে, এটা কি বলেছে হাদিসে? না, যুবক অবস্থায় এই যে তোমাকে একটা তরুণ যুবক, তোমার মধ্যে শরীরের মধ্যে একটা পাশ দিয়েছিল, তোমার মধ্যে একটা খায়সাতে নাফসানির পাশ রয়েছে, তুমি এই যুবক অবস্থাটা তুমি কোন কাজে লাগিয়েছো? ভাইজান, সে সময় আপনাকে উত্তর দিতে হবে। বাপজান আমার ভাইরা, যখন প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওরে আমার বান্দা, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, তুমি যুবক অবস্থায় তোমার মধ্যে এমন একটা বয়স তোমার মধ্যে ছিল, এমন একটি সময় দিয়েছিলাম, সেই সময়খানা কোন কাজে তুমি কাটিয়েছ বলো? বিশ্বনবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি সময় আসবে যে সময় কোনো ছায়া থাকবে না, কোনো আপনার এরকম অবস্থায় এখন যদি কার্তিক মাসে যদি রৌদ্র পড়ে, এত প্রখর তাপ বরদাস্ত হয় না, আমাদের গাছের নিচে বসতে হয়, আরাম করতে হয়। এমন একটা সময় আসবে যে সময় আপনার আধ হাত উপরে সূর্য চলে আসবে, আপনার নিজের পাশিনাতে কেউ হাঁটু থেকে হবে, কেউ কোমর থেকে হবে, কেউ বুক থেকে হবে, কেউ সে পাশিনাতে তারা এরকম ভাবে সাঁতার কাটবে, খেলতে থাকবে, হাবুডুবু খাবে। সে সময় এই যুবক অবস্থায়, ও ভাই যুবক ভাইরা, ওরে আমার মা জনেরা আপনারা শোনেন, ওরে আমার বোনেরা, যদি এই যৌবনকালে যুবতী অবস্থায় যদি এই যুবক অবস্থায় আল্লাহকে রাজি করতে যদি পারে, আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারে, অবশ্যই আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবেন। সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ঘর থাকবে না, কোনো গাছ গুছালি থাকবে না, কোনো বিরকুম হবে না, কোনো এরকম ছায়ার বস্তু হবে না। সে সময় আল্লাহর আরশে আজিম থাকবে। নবীজি বলেন, সেই দিন 7 প্রকারের লোক আরশে আজিমে জায়গা পাবে। ওর মধ্যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আমার বান্দারা যারা যুবক অবস্থায় আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, ওই সমস্ত যুবকদের জন্য আল্লাহর আরশে আজিমের তলে জায়গা হবে। ভাইজান, এই যুবক অবস্থাটা এমন একটি সময়কাল, আপনাকে টিকিয়ে রাখতে হবে। একটা বয়স হয়ে গেল, একটা আপনার যৌবন হয়ে গেল, নবীজি বলছেন ওয়া আন মালিহি, এটা সব থেকে টাফ হচ্ছে। তোমার মাল তো অনেক ছিল, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি অনেক ছিল, তুমি বলো তুমি কোন জায়গাতে খরচ করেছো বলো। যদি আপনার কাছে পয়সা থাকে, আপনার স্ত্রী আপনাকে খুব আতু করবে, হ্যাঁ মাশাআল্লাহ। আপনি নাস্তা করে উঠলেন, আবার বলবে হ্যাঁ চা খাবেন, নাস্তা করবেন। মানে যদি আপনি চটচট করে দিতে থাকতে পারেন, আপনার পকেট যদি গরম থাকে, আর বাড়ির মেয়েটা যদি, স্ত্রীটা যদি দেখে না আছে, মানে এই মাল আছে, দিতে পারবে, এই অবস্থাতে যদি পায়, তাহলে সব সময় আপনারা আদর আপ্যায়ন সম্মান এত হবে। আর যদি না পায়, তাহলে আপনার খবর তো নেবে না। সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের বাদিয়া ভাষাতে যেগুলো তাসবি চলছে, গালি দেওয়ার তাসবিগুলো, ওই তাসবি চলবে। লকডাউনে যুবক ভাইরা বাইরে পড়ে আছে, দেখলেন মোবাইলে, ইন্টারনেটে, টিভির মাধ্যম দিয়ে আসছে, বাবাকে ফোন করছে, আব্বা টাকা নেই, আব্বা কিছু টাকা ইনকাম করেছিলাম, খেয়ে শেষ হয়ে গেল, কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে, টাকা নাই, টাকা পাঠান। জি 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 ইনশাল্লাহ চলে যাচ্ছি। তো টাকা নাই, টাকা পাঠাবেন, তাহলে বাড়ি যেতে পারবো। এই কথাটা ছেলেটা ফোন করে বলছে। এই দিকে কিছু টাকা দিয়েছে, বলছে যদি ভাড়া দিয়ে যায় তাহলে অসুবিধা, গাড়িও চলে না, বেচারা যদি হেঁটে আসছে তো মাননীয় প্রশাসন সাহেবা, মাননীয় প্রশাসনেরা কি করছে, পিটাচ্ছে লাঠি দিয়ে, মুরগা বানাচ্ছে, মানে বসা উঠা করাচ্ছে। এত কষ্ট, বেচারা কান ধরে উঠা বসা করছে। আর ওই সময়তে স্ত্রী ফোন লাগিয়ে দিচ্ছে, হ্যালো এই 2000 টাকা হার অ্যাকাউন্টে পাঠাও তো। কেন? কইছে গ্রামে কাপড় বিক্রি করতে এসছে, তো কাপড় নিতে হবে। আচ্ছা বলেন তো, তখন ওকে প্রশাসন সাহেব কান ধরে উঠা বসা করাচ্ছে, আর মোবাইলে ফোন লাগিয়ে বলছে 2000 টাকা পাঠাও তো। ও কোন ভেজালে পড়ে আছে, এই মোটা হোস জানে না। আর এইদিকে বলছে টাকা পাঠান, টাকা
টাকা পাঠাইলে পারে বলছে হ্যাঁ, আর সকাল রাত আমার ভালো কাটছে। আর টাকা যদি না পাঠান তাহলে ফোন হয়ে গেল ওর বাবা, ভাই, দাদা, যত আত্মীয় স্বজন আছে, একদম এর বাড়িতে জীবনে শান্তি পেলাম না। যদি এক টাইম যদি মাছ মাংস দিয়ে খেতে না পায়, এক টাইম যদি শাক সবজি দিয়ে খেয়েছে, বলছে 10 দিন থেকে নুন দিয়ে ভাত খাচ্ছি, লবণ দিয়ে ভাত খাচ্ছি। তো সংসারটা কেমন ভাবে কাটে? তাই এই জায়গাতে কি বলছে একটা টাচ করে দিই। কি বলছেন? স্বামীটা দুঃখভাবে প্রকাশ করছে ওখান থেকে যে হারে মোটা হুঁস, তুই তো আর বুঝিস না কোন ভেজালে পড়ে আছে আমি, তুই খালি টাকা চাচ্ছিস। কি বলছে? মাসে মাসে টাকা দিলে পরিবার থাকে সুখে, আমি কত কষ্টে আছি বোঝে না পরিবারে। মাসে মাসে টাকা দিলে পরিবার থাকে সুখে,